আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে যাব মানিকগঞ্জে, আর সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে ভাষা শহীদ রফিকের বাসাও, সেইখানেও যাব আমরা। তাহলে আর এখন কিছু বলতেছি না, চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, এখন যাচ্ছি হলো আপনার নিলয় ভাইয়ের বাসায়। সেখানে আমাদের মিট আপ পয়েন্ট করা হয়েছে। এখন বাজতেছে 6টার দিকে আমাদের মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে আমার একটু। আবার সেখানে গেলে ওয়েট করতে হবে সবাই একসাথে হয়ে, যেহেতু রওনা দেব। তা আপাতত এখন যাচ্ছি নিলয় ভাইয়ের বাসায়, সেখানে আমাদের মিট আপ পয়েন্ট। সেখান থেকে আবার আমরা কখন রওনা দিই সবই জানতে পারবেন। সকাল 6টা বাজে, তারপরও রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম আছে। মানে অবাক হয়ে গেছি, এত সকাল সকাল এত গাড়ি এখানে। আর 21শে ফেব্রুয়ারির দিন হয়তো বা এই কারণেই গাড়ি থাকতে পারে, তবে গাড়ি থেকে আপনার ট্রাক বা বাসটাই বেশি আছে। যাই হোক, আজকের আবহাওয়াটা খুবই ভালো, খুবই সুন্দর আবহাওয়া। কুয়াশাটা ওরকম নাই, আর শীত তো বলতে গেলে নাই। আমি নর্মাল একটা কাপড় পরে যাচ্ছি, শার্ট আর প্যান্ট পরে যাচ্ছি। এখন জানি না সেখানে বা আপনার মানিকগঞ্জে গেলে ঠান্ডা কি বেশি লাগবে কি না। তাহলে বন্ধুরা, এখন আর আমি আপনাদের সাথে খুব একটা কথা বলতেছি না, যেহেতু যাওয়ার পথে অনেক কথাই বলতে হবে। আর ভিডিও বড় করব না, একেবারে নিলয় ভাইয়ের বাসার এখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখেই তো বুঝতে পারতেছেন আমাদের গ্রুপগুলি সবাই একসাথে হয়ে আমরা রেডি হয়েছি, এখন রওনা দেব। আর এখন বাজতেছে 8:30। আমাদের আসলে একটু দেরি হয়ে গেছে, কারণ সবাইকে একসাথে হয়ে আসতে হয়েছে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিছু জিনিস সেখানে নিয়ে যাচ্ছি, সেই কারণে আমাদের বাইকে বেঁধে নিতে হয়েছে। এই কারণে একটু সময় লেগে গেছে। এখন আর কথা বলতেছি না, যেহেতু মহল্লা থেকে বের হয়ে মেন রোডে উঠে আপনাদের সাথে বাকি কথা বলতেছি। এই যেন এক অন্যরকম গাবতলী, খুব সুন্দর এক গাবতলী। আসলে মানুষের মুখে শুনছি গাবতলীটা এখন অনেক সুন্দর হয়েছে, আর রাস্তাঘাটও অনেক প্রশস্ত হয়েছে, ভালো হয়েছে। এখানে আসার পরেই বুঝতে পারলাম বিষয়টা। আপনার ব্রিজটাও অনেক প্রশস্ত হয়েছে, রাস্তাগুলি অনেক প্রশস্ত হয়েছে, দেখে খুবই ভালো লাগতেছে। আগের মতন কোনো মানে হোন্ডা চালাইতে গেলে ঝাঁকুনি খেতে হচ্ছে না, মসৃণভাবেই চালানো যাচ্ছে বাইকগুলি। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা ওপেন করতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের বাইকের একজনের বাইকে আপনার তেল ছিল না, সেইখানে তেল ভরতে হয়েছে, একটু সময় ব্যয় হয়েছে। আবার গাবতলীর বাস স্ট্যান্ডের খবর তো আপনারা সবাই জানেন যে কী পরিমাণের জ্যাম থাকে, ব্যস্ত থাকে এই জায়গাটা। আরও বাসগুলি এলোপাতাড়ি রাখার কারণে আরও বেশি জ্যাম হয়ে আসছিলো। সব কিছু ক্লিয়ার হওয়ার পরেই এখানে এসে আপনার ভিডিওটা অন করলাম। আর বন্ধুরা দেখেন কি পরিমাণের কুয়াশার কারণে দূরে কোনো কিছু খুব একটা ভালো মতন দেখা যাচ্ছে না, আশেপাশেও কিছু দেখা যাচ্ছে না। আসলে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার শরীরে, মনে হচ্ছে যেমন আমি একটু বোকার মতন কাজ করে ফেললাম, যে গরমের কাপড় পরে নেওয়া আসে। এখানে আমাদের সাথে যারাই আছে সবাই গরমের কাপড় পরছে, 2-1 বাদে, তার মধ্যে আমিও একজন। আসলে আমি চিন্তা করলাম যে মানিকগঞ্জ যাব, সেখানে ঘোরাফেরা করব, এই কারণে গরম যদি লাগে সেই কাপড়গুলি আবার রাখবো কোথায়, ওই হিসাব করেই আমি পরি নাই। এখন দেখছি যে না, আসলে একটু বোকামির পরিচয় করে ফেলাইছি। যাই হোক, মানিকগঞ্জ গেলেই বোঝা যাবে আসল বিষয়টা কী, বা সমস্যাটা কোনো সমস্যা হয় কি না। সব কিছুই ভালো লাগতেছে, শুধুমাত্র একটা জিনিসই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি। আমার সামনের গাড়িগুলি যারা স্পিডে চালাচ্ছে, বা আমিও যখন স্পিডে চালাচ্ছি, ধুলাবালিগুলি উড়ে এসে আমার শরীরে বিনতেছে, এবং কাপড় চোপড় তো ভরেই গেছে। মানে কি বলবো, এত বিশ্রী লাগতেছে বলার বাইরে। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করতে পারছেন হয়তো বা, যে যতই মানিকগঞ্জের দিকে আগাচ্ছি ততই কুয়াশা যেমন বেশি হচ্ছে বা প্রখর হচ্ছে। আপনি এখন দেখেই বুঝতে পারতেছেন যে কী পরিমাণের কুয়াশা। আসলে যে পরিমাণের কুয়াশা, ওইরকম কিন্তু ঠান্ডা লাগতেছে না। মানে ঠান্ডা লাগতেছে, কিন্তু কুয়াশা যেরকম কুয়াশা দেখা যাচ্ছে ওই রকম ঠান্ডাও লাগতেছে না। বন্ধুরা, আমরা মানিকগঞ্জ সিংগারে চলে আসছি। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে ধল্লা ব্রিজ। তবে এই ব্রিজটাকে অনেকে সিংগার ব্রিজ নামেও চিনে, তা আমি এদের মুখে থেকে শুনছি আর কি। যাই হোক, এখানে আমরা একটু থামবো, থেমে এই জায়গাটা একটু ঘোরাফেরা করব। আর এখানে থামার কারণ হচ্ছে আরেকটা কারণ, আমাদের বাইকাররা অনেকে পিছনে পড়ে গেছে, আমাদেরকে
এখানে বলা হয়েছে যে এই জায়গায় আমরা থামবো, থেমে সবাই আবার একসাথে হয়ে রওনা দেব। যেহেতু অনেকে আমরা চিনি না নিলয় ভাইয়ের বাসা, সেই কারণে আমরা এখানে একসাথে হয়ে তারপরে আবার রওনা দেব। আর দেখেন দেখতে দেখতে কিন্তু কুয়াশা, কি পরিমাণে কুয়াশা পড়তেছে, আপনার কিছুই দেখা যাচ্ছে না, ডানে বামে কোনো কিছুতেই দেখা যাচ্ছে না, সোজাও দেখা যাচ্ছে না। মানে অসাধারণ একটা ফিল লাগতেছে আমার কাছে, কি বলবো আর। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণে কুয়াশা, কি পরিমাণে। তবে বন্ধুরা সত্যি কথা বলতে কি, যে পরিমাণ কুয়াশা আপনারা দেখতেছেন না, ওই পরিমাণ ঠান্ডা কিন্তু এখন লাগতেছে না। আমি খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়টা অলরেডি আমার কেটে গেছে, যেহেতু ঠান্ডা খুব একটা লাগতেছে না। তা এখন সবাই থামতেছে, আমিও থামবো, থেমে আপনাদের সাথে আবার একটু কথাবার্তা বলবো, এখানকার ভিডিওটা তুলবো। লক্ষণীয় বিষয় হচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে কোনো গাড়ি গেলে স্পিডে বা বাস গেলে বা ট্রাক গেলে ব্রিজ কেঁপে উঠতেছে। বন্ধুরা, আমরা আছি এখন সিংহের ব্রিজের উপরে। আর এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এটার কারণ হচ্ছে যে আমাদের আরও কিছু বাইকাররা আসতেছে, যার কারণে একটু এখানে দাঁড়িয়ে তাদের জন্য ওয়েট করতেছি। আর এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে রাস্তার ভিতরে যে ময়লা পুরায়, এটার ধোয়াতে আর কুয়াশা দুইটা মিলে রাস্তাঘাট পুরা অন্ধকার হয়ে রয়েছে, এমন একটা পরিস্থিতি। এখানে আসার পরে তো দেখতেছি যে পুরাই কুয়াশা, মানে নিচে যে নদী আছে সেটা বোঝাই যাচ্ছে না। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কুয়াশা কি পরিমাণের, কুয়াশার কারণে দূরে কি আছে না আছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, আপনারাও দেখতে পারতেছেন না মনে হয়। বন্ধুরা, যতই ভিতরে ঢুকতেছি ততই যেন কুয়াশার পরিমাণটা বাড়তেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে আর বলে বোঝানোর মতন কিছুই নাই। আর আমাদের বন্ধুরা যারা মিসিং ছিল বা বাইকাররা মিসিং ছিল সবাই চলে আসছে, এই জন্যই আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখান থেকে ডিরেক্ট চলে যাব আমরা ভাষা শহীদ রফিকের বাসায়, সেখানে গিয়ে পুষ্প অর্পণ করে তারপরে যাব নিলয় ভাইয়ের বাসা। নিলয় ভাইয়ের বাসায় গিয়ে সকালে নাস্তাটা করব। এখন পর্যন্ত আমরা কেউই সকালে নাস্তা করিনি। সকালে নাস্তা করে চিন্তা ভাবনা করতেছি যে একটু বের হব, মেলাতে ঘুরবো, আশেপাশের জায়গায় ঘুরবো, ঘুরে টুরে তারপরে দুপুরের খাবার খেয়ে বের হব। বের হওয়ার পরে যদি চিন্তা ভাবনা আছে যে আরও কিছু জায়গায় ঘোরার, যদি ঘুরি তাহলে তো ঘুরে ফিরে করে তারপরে একবারে বাসার দিকে যাব। তো বন্ধুরা, এখন আর ভিডিও বাড়াবো না, কারণ প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিও, আর রাস্তার কোনো ভিডিও দেখাবো না। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে ডিরেক্ট একেবারে ভাষা শহীদ রফিকের বাসায় গিয়ে। আমরা চলে আসছি ভাষা শহীদ রফিকের বাসায়, ওনার বাসাতেই শহীদ মিনারটা আছে, এখানে আমরা সবাই এসে পুষ্প অর্পণ করে, আমরাও করতে আসছি। ফিরাজ বাইকার বয়েজের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হবে। করা শেষ হলে আমরা চলে যাব নীলয়ের বাসায়, সেখানে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হব।
অর্পণ করা শেষ, সেখানে আবার একটু ড্রোন শ্যুটও করলাম, করে টোরে এখন রওনা দেব নিলয় ভাইয়ের বাসার উদ্দেশ্যে।